হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল। আমি মিঠুন চৌধুরী। আজ তোমাদের সঙ্গে ভারতের জলবায়ু সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি। এই সমস্ত কোশ্চেনগুলো অধ্যয়ন করলে তোমরা তোমাদের আগামী ভবিষ্যতে যে সমস্ত এক্সামগুলো দিতে চলেছ অবশ্যই তার মধ্যে আসা এই কোশ্চেনগুলো হতে চলেছে। আমরা আমাদের চ্যানেলের মধ্যে আগে আমরা যে পার্টটা শেষ করেছি সেটা হলো গিয়ে নদী সংক্রান্ত বিভিন্ন রকমের প্রশ্নের আমরা সেখানে ডেসক্রিপটিভ প্লাস হলো গিয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেনগুলো সেগুলো আলোচনা করেছি। এছাড়া কিছু আমরা সাজেস্টিভ কোশ্চেন তোমাদের জন্য ছেড়েছিলাম। আজকে আমরা ঠিক জলবায়ু থেকে এইরকমই কিছু কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। তাহলে তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো এই কোশ্চেনগুলো। চলো ফার্স্ট শুরু করি। ভারতের কোন পদ্ধতিতে অধিকাংশ বৃষ্টিপাত হয়? তাহলে বৃষ্টিপাত মূলত হলো গিয়ে তিন রকমের: পরিচলন, শৈলতক্ষেপ, ঘূর্ণবাদ। তাহলে ভারতে কোন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়? সেটা অবশ্যই হবে শৈলতক্ষেপ পদ্ধতিতে। শৈল মানে পাহাড়। ভারতে যে সমস্ত বৃষ্টিপাতটা ঘটে সেটা মূলত পাহাড়ি অঞ্চলে গিয়ে সেখানে হলো গিয়ে ধাক্কা খেয়ে ভারতে বৃষ্টিপাতটা সেখান থেকে সংগঠিত হয়। এখান থেকে হয়ে সারা ভারতবর্ষের মধ্যে মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটায়। তাহলে এটা হবে শৈলতক্ষেপ বৃষ্টি। নেক্সট, আম্রবৃষ্টি কোথায় দেখা যায়? দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে, উত্তর ভারতে, পূর্ব ভারতে। তাহলে আম্রবৃষ্টি কোথায় হয়? সেটা হবে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি দেখা যায়। পরে কোশ্চেন, ভারতে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? করমমণ্ডল উপকূল, কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল, উত্তর সরকার উপকূল। তাহলে অ্যান্সার কী হবে? সেটা হবে করমমণ্ডল উপকূল। এখানে বছরে ভারতে দুবার বৃষ্টিপাত হয় করমমণ্ডল উপকূলে। একে তামিলনাড়ুর করমমণ্ডল উপকূল বলে। নেক্সট, মৌসুমী শব্দটির আরবি শব্দ মৌসিন থেকে নেওয়া হয়েছে। তার অর্থ কি? তার অর্থ হলো গিয়ে ঋতু। তাহলে মৌসুম যেটা আরবি শব্দ থেকে এসছে তার অর্থ কি? ঋতু। কারণ আমাদের ভারতবর্ষে মৌসুমী বায়ু ঋতু পরিবর্তনে সাহায্য করে, এর জন্য একে ঋতু বলা হয়। ফাইলিন ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ দিয়েছিল? আমরা ভারতবর্ষ এবং তার পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে এখানে মূলত ক্রান্তীয় কিছু ঘূর্ণিঝড় হয়। এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলো আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো 8-9টা দেশ রয়েছে তারা কিন্তু নামকরণ করে। ফলে আরও অন্যান্য দেশ রয়েছে, ধরো মধ্য এশিয়ার যে সমস্ত দেশগুলো আরব কান্ট্রি রয়েছে তারাও অনেক ঘূর্ণিঝড়ের নামকরণ করে। তাহলে ফাইলিন যে ঘূর্ণিঝড়টা এটার নামকরণ কে করেছিল? থাইল্যান্ড। ফাইলিন ঘূর্ণিঝড়ের নামকরণ কে করেছিল? থাইল্যান্ড। নেক্সট, নিচের কোনটি নরওয়েস্টার নামে পরিচিত? লু, আধি, পশ্চিমী ঝঞ্ঝা, কালবৈশাখী। তাহলে অ্যান্সার কী হবে? কালবৈশাখী। কালবৈশাখী পশ্চিমবঙ্গে কালবৈশাখী নামে পরিচিত। আবার তোমরা যদি অসমে যাও তাহলে সেটা নরওয়েস্টার নামে পরিচিত। পরে কোশ্চেনে চলে যাই। রাজস্থানে প্রবল ধূলিঝড় কি নামে পরিচিত? তাহলে সেটা হবে আধি। এই আধি ধূলিঝড় রাজস্থানে ভীষণ পরিমাণে বালি বা ধুলোকে ওড়াতে সাহায্য করে, তাই এটা ধূলিঝড় নামে আধি পরিচিত। নেক্সট কোশ্চেন, চেরি ব্লসম কোন রাজ্যে দেখা যায়? চেরি ব্লসম কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, গুজরাট। তাহলে এটা কী হবে? কর্ণাটক। কর্ণাটকে চেরি ব্লসমটা দেখা যায়, যেখানে মূলত চেরি উৎপাদনের জন্য এই যে আবহাওয়াটা সেটা চেরি ব্লসম নামে পরিচিত। নিম্নলিখিত কোন শহরটি জলবায়ুর অধিক চরমভাবাপন্ন? চরমভাবাপন্ন কী জিনিস? অর্থাৎ তোমরা যদি দেখো যে বৃষ্টির সময় ভালো বৃষ্টিপাত হোক আর না হোক, কিন্তু গরমের সময় প্রচুর গরম, ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা, সেটা আমরা কাকে দেখি? দিল্লি। আমাদের ভারতের যে রাজধানী রয়েছে দিল্লি, এই দিল্লি গরমের সময় ভীষণ পরিমাণে গরম পড়ে, ঠান্ডার সময় এখন যাবে ঠান্ডাতে কাঁপিয়ে দেবে দিল্লিতে। দিল্লিতে 2-3 ডিগ্রি সেন্টিগ্রেডও পড়তে থাকে। বা কলকাতায় মৌসুমি বায়ু আগমনের তারিখ কোনটি? আমাদের ভারতবর্ষে মৌসুমি বায়ু প্রথম প্রবেশ করে হলো গিয়ে কেরালা রাজ্যের এখান দিয়ে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর নাম নিয়ে। তাহলে এখানে প্রবেশ করার পর তাকে অনেকটা পথ অতিক্রান্ত করে আসতে হয়। তাহলে এসে কোথায় হয়? এইখানে পশ্চিমবঙ্গ অবস্থিত। ধরো এই পশ্চিমবঙ্গে আসে কবে? 10ই জুন। মে মাসের প্রথম দিকে হয়তো এখানটায় এসে চলে আসে কেরলে, আর এখান থেকে আস্তে আস্তে এখানে 10ই জুন তারিখ লাগিয়ে দেওয়া হয়। কোথায়? কলকাতায় মৌসুমি বায়ুর আগমন। নিম্নলিখিত কোনটি মৌসুমি বায়ু সম্পর্কিত গবেষণা কর্মসূচি? অর্থাৎ মৌসুমি বায়ু নিয়ে আমাদের ভারত, রাশিয়া, আমেরিকা এই সমস্ত দেশগুলো মিলে যে গবেষণা কেন্দ্র তৈরি করেছে বা গবেষণাটা করা হয় সেটা কি নামে পরিচিত? এটার নাম হলো গিয়ে মোনেক্স।
মোনেক্স কি? মনসুন এক্সপেরিমেন্ট। মৌসুমি বায়ু নিয়ে যে এক্সপেরিমেন্ট বা গবেষণা সেটা মোয়েক্স নামে পরিচিত। নেক্সট, ভারতের আবহাওয়া অফিস মৌসুম ভবন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, চেন্নাই, নিউ দিল্লি। তাহলে সেটা কি হবে? নিউ দিল্লি। নিউ দিল্লিতে আমাদের ভারতবর্ষের আবহাওয়া অফিসের মৌসুম ভবনের সদর দপ্তর রয়েছে। NLM বলতে কি বোঝো? অর্থাৎ এটা কিন্তু মৌসুমি বায়ু সংক্রান্তই একটা কিন্তু টার্ম, যে টার্মটাকে সম্পূর্ণ নাম কি বোঝায়? নর্মাল লিমিট অফ মনসুন। যে মৌসুমি বায়ুর যে স্বাভাবিক ব্যবহার বা যেই পরিমাণে হওয়ার কথা সেটা যদি হয় তাহলে সেটা কিন্তু নর্মাল লিমিট অফ মনসুন বোঝানো হয়। পরের কোশ্চেনে চলে যাই, কোন দেশকে কান্ট্রি অফ এন্ডলেস সিজন বলা হয়? তাহলে যেই দেশটার মধ্যে সবসময় জলবায়ুর কোন মানে ঋতুগত যে বৈচিত্র্যতা দেখা যায় বা কোনো সময় ঋতু পরিবর্তন থামে না, অল টাইম ঋতু পরিবর্তন হতে থাকে, তাহলে জাপান, শ্রীলঙ্কা, ভারত, চীন, সেটা হবে ভারত। আমাদের ভারতবর্ষে 6টা ঋতুর প্রাধান্য থাকে, তার মধ্যে 4টে ঋতু বেশি দেখা যায়, তাহলে এখানে ঋতু পরিবর্তন সবসময় চলতেই থাকে। এর ফলে আমরা দেখি আমাদের বাড়িতে যে সমস্ত ছোট ছোট বাচ্চা কাচ্চা হয় বা যারা থাকে বা বড়রাও দেখতে পারো, তাদের ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়। প্রতি সিজনাল চেঞ্জে আমাদের রোগের সৃষ্টি হয়, মূলত জ্বর, সর্দি, কাশি এগুলো লেগেই আসে। পরে কোশ্চেন, নিম্নলিখিত কোন শহরটি বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত? বৃষ্টিচ্ছায় অঞ্চল কি? পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিন্তু তার জায়গায় কোনো বৃষ্টি হয় না, তাহলে সেটা কি হবে? শিলং। শিলং ভারতের একটা বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিচিত। আরেকটা নাম হতে পারে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, এটাও কিন্তু একটা বৃষ্টিচ্ছায় অঞ্চল রয়েছে শিলং ছাড়া। নেক্সট কোশ্চেন, মৌসুমি বিস্ফোরণ অর্থাৎ বাস্ট অফ মনসুন বলতে কি বোঝো? মেঘ ভাঙা বৃষ্টি, বর্ষার সূচনায় প্রবল বৃষ্টিপাত, মৌসুমি বায়ু আয়ন বায়ুর সংঘর্ষ, বর্ষায় বৃষ্টিহীনতা। তাহলে অ্যান্সার কি হবে? বর্ষার সূচনায় প্রবল বৃষ্টিপাত, এটা কিন্তু মৌসুমি বিস্ফোরণ নামে পরিচিত। পরে কোশ্চেন, মৌসুমি বিরতি বলতে কি বোঝায়? আমরা জলবায়ু সংক্রান্ত মূলত যে কোশ্চেনগুলো আমাদের হয়েছে সেগুলো কিন্তু মৌসুমি বায়ুকে নিয়েই হবে। কেন? ভারতবর্ষের জলবায়ুকে মূলত নিয়ন্ত্রক হলো মৌসুমি বায়ু, তাই এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা সবসময় দেখব মৌসুমি বায়ুকে নিয়েই কোশ্চেনগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে। তাহলে মৌসুমি বিরতি কি জিনিস? বলছে একটানা বৃষ্টিপাতের ছেদ। যখন কোনো বছর বৃষ্টিপাত হতে হতে যখন মাঝে মাঝে যে থেমে যায়, এটাকে বলা হয় একটানা বৃষ্টিপাতের ছেদ, মৌসুমি বিরতি। ভারতের শীতল মরু জলবায়ু নিম্নলিখিত কোন স্থানটিকে দেখা যায়? অর্থাৎ শীতল জলবায়ু অর্থাৎ মরুভূমির মতো অবস্থা। মরুভূমিতে যেমন গাছপালা থাকে না, জনমানস থাকে না, তেমনি শীতল মরু জলবায়ু কাকে বলা হয়? সেটা কিন্তু লাদাখ। লাদাখের যেই জায়গাটা, এটাকে কিন্তু শীতল মরু জলবায়ু নামে পরিচিত অঞ্চল। বাকিগুলো কিন্তু উষ্ণ জায়গা, দেখে নেবে। পরে কোশ্চেন, মৌসুমি বায়ুর প্রভাবে সাধারণত কোন তারিখের মধ্যে সমগ্র ভারতে বর্ষাকাল শুরু হয়ে যায়? মানে কোন তারিখে মৌসুমি বায়ু সারা ভারতবর্ষকে নিজের গ্রাসে নিয়ে নেয়, টোটাল সম্পূর্ণ ভারত? সেটা হবে 15ই জুলাই। এই 15ই জুলাই মৌসুমি বায়ু সারা ভারতবর্ষের মধ্যে বৃষ্টিপাত ঘটাতে সক্ষম হয়ে যায়। নেক্সট কোশ্চেনে চলে যাব, ভারতের কোন রাজ্যে প্রথম মৌসুমি বায়ু বৃষ্টিপাত শুরু করে? সেটা হবে কেরল রাজ্যে। আমরা আগেই ছবিতে দেখিয়েছিলাম তোমাদের যে কেরলে মৌসুমি বায়ু প্রথম প্রবেশ করে। পরে কোশ্চেনে চলে যাই, উত্তর ভারতের কোন রাজ্যে বছরে 2বার বৃষ্টিপাত হয়? উত্তর ভারতের, তাহলে সেটা হবে পাঞ্জাব। আবার কোনো কোনো সময় দেখা যায় জম্মু কাশ্মীর ও পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিছু পরিমাণে বৃষ্টিপাত দেখা যায়, কিন্তু পাঞ্জাব রাজ্য যেটা রয়েছে, এই পাঞ্জাব রাজ্য হলো গিয়ে উত্তর ভারতে বছরে 2বার বৃষ্টিপাতের ঘটায়। একটা হলো গিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সেটা বৃষ্টিপাত ঘটাচ্ছে। আরেকটা হলো সেটা হলো গিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বা ভূমধ্যসাগরীয় জলবায়ুর জন্য যে বৃষ্টিপাতটা হয়, এটা মূলত পাঞ্জাবের রবি ফসল চাষে সাহায্য করে। কফি বৃষ্টি বা চেরি ব্লসম কর্ণাটক আমরা একটু আগে পেয়েছিলাম। তাহলে আম্রবৃষ্টি যেটা টি শোয়ার, আম্রবৃষ্টি বা টি শোয়ার বামের জন্য সেটা কি হবে? সেটা হবে কেরল। সেটা কি হবে? কেরল। আম্রবৃষ্টিটা কোথায় দেখা যায়? কেরল। কফি বৃষ্টি, চেরি ব্লসম কোথায় হয়? কর্ণাটকে। ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় 90% কোন বায়ুর প্রভাবে হয়? আমরা একটাই বাতাসের নাম এতক্ষণ ধরে কিন্তু বলে চললাম যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, যেই বাতাস ভারতবর্ষের মধ্যে বৃষ্টিপাত ঘটাতে সব থেকে বেশি সাহায্য করে। তাহলে প্রায় 90% বৃষ্টিপাত
এই বাতাসের জন্য সংগঠিত হয়। এই জলবায়ু সম্পর্কিত, মৌসুমি বায়ু সম্পর্কিত এই ভিডিওটা যারা দেখবে তাদের কিন্তু মৌসুমি বায়ু থেকে আর কোনো রকম কোনো কোশ্চেন পড়ার দরকার নেই আশা রাখি। নিচের কোন কারণটি থর মরুভূমি সৃষ্টির জন্য দায়ী নয়, এই জায়গাটায় চাপ দেবে। তার মানে শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা, এটার জন্য আশা করি আমাদের থর মরুভূমি সৃষ্টি হয়নি। বাকি তিনটে কারণই দেখবে তোমরা পড়াশোনা করলে যে তিনটে কারণেই উপযুক্ত থর মরুভূমি সৃষ্টির জন্য। পরে কোশ্চেনে চলে যাই। একটা ছক দিয়েছে, ছকটা একটু আমরা মিলিয়ে নেই। ভারতের শীতলতম অঞ্চল জম্মু কাশ্মীর অঞ্চল, লাদাখের দ্রাস শীতলতম অঞ্চল। ভারতের উষ্ণতম স্থান, এটা উষ্ণতম হবে, একটু মিস্টেক রয়েছে, তাহলে সেটা হয়ে যাবে রাজস্থানের ব্রিওয়ালি। ভারতের আর্দ্রতম অঞ্চল মেঘালয়ের মৌসিনরাম। ভারতের শুষ্কতম অঞ্চল রাজস্থানের জয়সলমীর। তাহলে কোনটা হচ্ছে A3 কোনটা আছে? ডি। দেখো আর কোনোটাই নেই। B4 এখানে আছে, C2 আর D1। তাহলে ডি হবে হলো গিয়ে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। ভারতের শীতলতম অঞ্চল লাদাখের দ্রাস, উষ্ণতম স্থান রাজস্থানের ব্রিওয়ালি, আর্দ্রতম অঞ্চল মেঘালয়ের মৌসিনরাম। তারপরে ফাইলিন, আয়লা, হুদহুদ এগুলো সব কি টাইপের ঘূর্ণবাদ? ক্রান্তীয়, নিয়ত বায়ু, মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদ না স্থানীয় বায়ু? এগুলো সব কটা হলো গিয়ে ক্রান্তীয় ঘূর্ণবাদ। ফাইলিন, আয়লা, হুদহুদ। যে আয়লা আমাদের ভারতবর্ষের মূলত বলতে পারো পশ্চিমবঙ্গে মোটামুটি বহুদিন ধরে, প্রায় 7-8 দিন ধরে এরকম ঝড় বৃষ্টি হয়ে পুরো কলা গাছ যা ছিল সব শুয়ে দিয়ে গেছে। আয়লা আমাদের অনেক দিন ধরে হয়েছিল কিন্তু। নেক্সট, এলনিনো শব্দের অর্থ কি? এলনিনো শব্দের অর্থ দুরন্ত বালক। যেই এলনিনো আসার ফলে ভারতে কিন্তু খরা দেখা যায়, ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, তাহলে এই এলনিনো কথার অর্থ কি? দুরন্ত বালক। পরে কোশ্চেন, উপদ্বীপীয় ভারত কোন তাপমণ্ডলের অন্তর্গত? এটা হবে উষ্ণমণ্ডল। আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, উষ্ণমণ্ডল হবে। তাহলে উপদ্বীপীয় ভারত যেটা আছে সেটা উষ্ণমণ্ডলের অন্তর্গত। উষ্ণমণ্ডল বা তাপমণ্ডল যেটা হলো গিয়ে একেবারে, তাহলে এটা হবে উষ্ণমণ্ডলের অন্তর্গত উপদ্বীপীয় ভারত। নেক্সট, প্রতি ঘন্টায় কত মিলিমিটার বা কত পরিমাণ বৃষ্টি হলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে? ভীষণ পরিমাণে বৃষ্টি, ক্লাউড বাস্ট হয়ে যায়, পুরো টোটাল মেঘ ভাঙা বৃষ্টি যেটা হয়, তাহলে সেটা কত হবে? 100 মিমি। প্রতি ঘন্টায় অন্তত 100 মিমি যদি বৃষ্টিপাত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? মেঘ ভাঙা বৃষ্টি। আমরা আমাদের ভিডিওর একদম লাস্ট প্রান্তে চলে এসেছি। আমাদের আজকে জলবায়ু সংক্রান্ত 29টি কোশ্চেন, ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাদের এক্সামে আসার মতো কোশ্চেন, একেবারে কোনো ডাউট নেই। এই 29টা কোশ্চেনে জলবায়ু থেকে যাই কোশ্চেন আসবে এখান থেকেই তোমরা পাবে। তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে জুড়ে থাকো, এখানে আমাদেরকে ফলো করতে পারো। কোনো কিছু জানার হলে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবে। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি, ভালো থাকো, সুস্থ থাকো।